আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 কিংবা 14 ডিসেম্বর সভার জন্য আবেদনও করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে। অবশ্যই আসবেন, ডেট আমার জানা নেই। ডেট যদি ঠিক হয় আসবেন, কিন্তু তো আসবেন, ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, ফেব্রুয়ারিতে আসবেন। 26-এর আগে ফের মোদী অমিত শাহ বারবার রাজ্যে আসবেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মাননীয় গৃহমন্ত্রী আসবেন বলে মনে করছে, সর্বভারতীয় সভাপতি আসবে এবং অন্যান্য নেতৃত্ব আমাদের আসবে। আমাদের সমস্ত প্ল্যান তৈরি হচ্ছে। নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা তো এই মুহূর্তে বিশ্বে নেই। এবার 26-এ বিজেপির সরকার তৈরি হবে। ঠিক যেরকম উড়িষ্যাতে কেউ বলেনি বিজেপির সরকার তৈরি হবে, বিজেপি সরকার তৈরি হয়েছে উইথ থাম্বিং মেজরিটি। কেউ বলেনি হরিয়ানাতে বিজেপি সরকার গঠন হবে, আমরা গঠন করেছি, মানে রিপিট হবে, কেউ বলেনি। বিহারেও বলছিল নেক টু নেক ফাইট হবে, আমরা 202 গর্ভাউড়া দিয়ে যাকে বলছে সেই ধরনের জিত পেয়েছি। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হবে এবং বিজেপির সরকার গঠন হওয়ার পর তৃণমূল কংগ্রেস নামক দলটা দেখবেন সাইনবোর্ডে পরিণত হবে। একেবারে নেক টু নেক ফাইট হবে এবং লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে, 200 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপি। আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন ডিসেম্বরে এ রাজ্যে সভা করার আবেদনও করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে এবং টিম কিন্তু তৈরি হয়েছে। একাধিক নতুন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাজ্যে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সঙ্গে। প্রত্যেকবার বিজেপির একটা সার্কাস, বিজেপির একটা সার্কাস। 21 সালেও আবকি বার অমুক তমুক, 23 সালে পঞ্চায়েত জিতবো, 24 সালে লোকসভা সিট বাড়াবো, কমে গেল। ফলে এই ভোট এলেই প্রধানমন্ত্রী তিনি নাকি আসবেন, অমিত শাহ আসবেন। আরো আপনারা তো ডেইলি প্যাসেঞ্জারি করেন ভোট এলে, অন্য সময় তো আপনাদের দেখা যায় না। বাংলার মানুষের আপদে বিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। প্রধানমন্ত্রীকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যে যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন সেইগুলো তৃণমূল কংগ্রেস জিতবে। এদিকে ফের একবার বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ভোট না পেলে একটা পাথরও ফেলা হবে না। ভাইরাল ভিডিওয় বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটায় জনসংযোগে গিয়ে স্থানীয়দের সামনে এই মন্তব্য করেন উদয়ন গুহ। জনসংযোগে বেরিয়ে রাস্তা সারানোর দাবি জানান এলাকাবাসীর একাংশ। আর সেই কথা শুনেই বিস্ফোরক মন্তব্য করেন উদয়ন গুহ। আগামী দিনে মানুষ তৃণমূলকে জবাব দেবে, উদয়ন গুহকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। পাথর ফেলবো না যদি ভোট না পাই। কথা দাও, কথা দাও। কি হয় নিশ্চিত কমিটিতে ভোট দিবেন, কি লাভ হয় তোমাদের? লাভ হয় কিছু লাভ। ওটা আসেই না, ও তো দেখাই যায় না। আমি তো মানে বিগমনগর বাদ দিয়ে তার কিছু হবে না, কারণ যাতায়াতের রাস্তাও আমার এখানে। তারপরেও বাজারে নেমে, এখানে নেমে, সেখানে নেমে ঘোরাঘুরি। তোমাদের উপর আমার খুব রাগ। এবার দেখাবো তারপরে কি কাজ আছে করে দেবো। ওই জায়গাটার জন্য কি বললো হবে তো এইবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। নির্বাচন আসছে, তৃণমূলীরা কোনো কাজ কোথাও করেনি, উন্নয়ন তথৈবচ, উন্নয়নের নামে পকেট ভর্তি হয়েছে। এখন স্বাভাবিকভাবেই এরা ভয় দেখাচ্ছে, ভোটে তো জিততে পারবে না, মানুষ এদের প্রত্যাখ্যান এবার করবেই। সেই ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। যেহেতু কোনো কাজ হয়নি, ভয় দেখিয়ে লাভ নেই। মানুষ স্থির করে নিয়েছে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় জানাতেই হবে। সেজন্যই ওনাকে কোশ্চেনগুলোও করছে এবং আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন এরাই দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.